হ্যালো সবাইকে, আমি ইন্দিরা চলে এসেছি আবারও তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। বোম্বে থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি এখানে মিক্সি বলে একটু পোস্ত, মগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ চলো আমি ওদিকে রেডি করে নিই। একটু টক দই ফেটিয়ে রেখেছি, সাথে একটু বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি যেটা আমি পেস্ট করব। আর এখানে 380 গ্রাম 400 গ্রাম মতো চিকেন রয়েছে, আর রয়েছে একটুখানি কুচনো পেঁয়াজ যেটা আমি ম্যারিনেশনে অ্যাড করব। তো তারপর চলো এখানে আমি কড়াইতে 1 কড়াই জল দিয়ে তারপর একটা ফুটো থালা আমি চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা। একদম লো ফ্লেমে আমি এটা গরম হতে দেব। এরপর চলো আমি ম্যারিনেশনটা করব। প্রথমেই আমি এটার মধ্যে 2 চামচ রসুন বাটা নিয়েছি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এরপর আমি দিয়ে দেব এটার মধ্যে পেস্ট করে রাখা মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সমস্তটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এরপর এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব কয়েক চামচ মতো, মোটামুটি 5-6 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা এখানে আমি খুব একটা বেশি অ্যাড করছি না, পরিমাণ মতো আমি দেব। যেমন চিকেন নেবে সেই পরিমাণে ম্যারিনেশন করবে। তোমরা এটার মধ্যে সর্ষে বাটাও দিতে পারো, বাট আমি সর্ষে বাটাটা স্কিপ করে গেছি। তো চলো এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ বাটার, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। সবটা খুব ভালো করে তারপর আমি মাখিয়ে নেব। আমি কিন্তু এই রেসিপিটা একদম এই যেটুকুনি বাটার দেখছো এই বাটার আর একটা ফোঁটাও আমি অয়েল অ্যাড করিনি। একদম অয়েল ফ্রি খাওয়ার, তোমাদের জন্য হেলদি এবং টেস্টি খুবই সুন্দর একটা খাবার আমি আজকে রেসিপিতে এনেছি। আশা করি তোমাদের ছোট থেকে বড় সবারই এই আইটেমটা ভালো লাগবে। তো চলো এরপর দেখো আমি সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরোটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেব 2 গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কসৌরি মেথি। তো চলো কসৌরি মেথিটা দিয়ে দিই। এরপরে আমি এই চিকেন ম্যারিনেশনটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দেব ফ্রিজে রাখলে খুব ভালো মতো একটু ম্যারিনেশনটা হয়। তোমরা চাইলে এমনি নর্মাল ঢাকা দিয়েও করতে পারো, আবার ফয়েল র্যাপ করে বা ল্যামিনেশন পেপার যেটাকে বলে সেইটা র্যাপ করে রেখে দিতে পারো। তো চলো মোটামুটি আমার 1.5 থেকে 2 ঘন্টা পার হয়ে গেছে। এরপরে আমি এটাকে রেডি করে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি 2 সাইড দিয়ে ফয়েল নিয়ে নিয়েছি। এরপর আমি কয়েক ফোঁটা, তোমরা দেখতেই পেলে, রিফাইন্ড অয়েল এখানে নিয়ে নিলাম, লাগিয়ে দিলাম যাতে চিকেনগুলো কোনো রকমভাবে এঁটে না যায়। তো এরপর যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরকম আমার মতো ছোট ছোট সাইজের পিসও চিকেন ব্যবহার করতে পারো, আবার চাইলে থাই লেগ পিস যেটা আর কি ওই বড় বড় সাইজের যেগুলো হয় থাইয়ের সাইডকার লেগ সমেত, ওই সাইডেও চিকেন 1 পিস করে করে বেশ বড় হবে তোমরা ম্যারিনেট করে দিতে পারো। ওটাও খুব ভালো
দেখতেও লাগবে, খেতেও লাগবে। তো চলো ওপর দিয়ে আরেকটু আমি গোলমরিচ ছিটিয়ে নিলাম। এরপর আমি এটাকে র্যাপ করে নেব। একদম খুব সুন্দর করে র্যাপ করবে। এটা তো ভাপাতে দিলে একদম জল ছেড়ে আসতে পারে, ওই জন্য দু সাইড দিয়ে খুব ভালো মতো র্যাপ করে নেবেন, এতে সেফটি হবে। তো চলো আমি এখানে খুব ভালো মতো র্যাপ করে নিচ্ছি। আর ওদিকে তো তোমাদেরকে দেখালামই, কড়াই তো একদম লো ফ্লেমে ভালো রকম হিট হয়ে গেছে অলরেডি। তো চলো আমার খুব সুন্দর এটা মোড়ানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে নিয়ে যাচ্ছি একদম ওই কড়াইয়ে। তো এই যে আমার এখানে মোটামুটি ভালো গরম হয়ে গেছে। এটা আমি এটার উপর চাপিয়ে দেব। চাপিয়ে দেওয়ার পর 10 মিনিট আমি একদম লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে একটু ভাপাতে দেব। আর তোমরা তোমাদের যেমন সাইজের পিস নেবে সেই রকম টাইম অনুযায়ী দেখে অবশ্যই চিকেনটাকে ভাপিয়ে নেবে। আমি প্রথমে 10 মিনিট বলবো সবাইকেই লো ফ্লেমে ভাপিয়ে নেবে। তাতে দেখো এখানে খুব সুন্দর ভাপানো হয়ে গেছে 10 মিনিট। আরও আমি করেছিলাম 30 মিনিট, সেটা মিডিয়াম ফ্লেমে একটু বাড়িয়ে। তো আমার মোটামুটি খুবই ভালো চিকেনটা ভাপানো হয়ে গেছে আর অসাধারণ স্মেল বেরোচ্ছে আর অসাধারণ টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো এই যে দেখো আমার একদম সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আমি তো খুব ভালো খেয়েছি এই রেসিপিটা। এটা একদম হেলদি এবং খুব সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমাকে জানাও কমেন্টে। তো দেখা হবে আবারও খুব শিগগিরই নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।